নানান ধরনের অভিযোগ এবং দাবি দাওয়া নিয়ে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের প্রিন্সিপাল বুধবার রাত থেকেই ঘেরাও রয়েছেন ছাত্রছাত্রীদের দ্বারা। তাই জন্যই ক্ষোভের সুর প্রিন্সিপালের মুখে। কখন থেকে ঘেরাওটা চলছে? আন্দোলন তো শুরু হয়েছে আমাদের কলেজের ক্যাম্পাসের বেহাল দশা নিয়ে। প্রথমত পরিচ্ছন্নতা, আমাদের খেলাধুলার মাঠ এবং বিভিন্ন লাইব্রেরিতে যে আমাদের সময় অত্যন্ত কম, এবং আমাদের যে প্রিন্সিপাল আছে তিনি কোচবিহার কলেজে থাকা সত্ত্বেও কোচবিহার কলেজের যে উন্নতির জন্য কোনো রকম কাজকর্ম করেন না। ইনি কোচবিহার কলেজকে প্রতি পুরো উদাসীন। অন্য কলেজে থাকাকালীন তার সমস্ত উন্নয়ন হয়েছে, কিন্তু এখানে আসার পর থেকে উদাসীন। পড়াশোনার কোনো উন্নতির জন্য যা যা দরকার, আমরা যে হোস্টেলে থাকি সেই হোস্টেলে সবসময় ঘর থেকে জল পড়ছে, বাথরুমে কোনো কিছু ঠিক নেই, হাইজিন কোনো মেনটেন নেই, পরিষ্কার হয় না, সেগুলো সব রকম প্রবলেম আছে। আপনারা যদি মাঠের চারিপাশে দেখেন তাহলে ঘাসগুলো এত বড় বড় হয়ে আছে, যেখানে নানা রকম প্রবলেম হতে পারে, সাপ থাকতে পারে, যে কোনো সময় কোনো বিপত্তি ঘটতে পারে। এবং এই ঘেরাওটা আগেও অনেকবার করা হয়েছে, কিন্তু এবারে আর সহ্য হয়নি বলে আমরা কালকে দুপুর 1টার থেকে আমরা এখানে রয়েছি, এখনও অবধি সবাই রয়েছি, এবং এটা চলে যাবে যতক্ষণ আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হচ্ছে। উনি কি বলছেন? উনি বলছেন করে দেব, আগেও যেটা ছিল করে দেব, হয়ে যাবে, যে প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতির উপরে মিথ্যা প্রতিশ্রুতি, পূরণ কোনোদিনই হয়নি। এই জন্যই আমরা যে এমজেএনএমসি টিএমসিপি ইউনিটের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা আজকে এরকম সরব হয়েছি। ঠিক আছে, কি নাম তোমার? আমার নাম কুণাল সর, আমি সেকেন্ড ইয়ারের ছাত্র। কতক্ষণ চলবে এটা? এটা যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ চলবে। এটা যতক্ষণ মেনে নেওয়া হয়ে যাবে। এই ঘেরাওয়ের পর থেকে আপনি কিছু খেয়েছেন নাকি? মানে খেয়েছি, আমার সমস্ত স্টাফ, আমার যারা স্টাফ এখানে কাজ করে প্রত্যেকেই কালকে আমার বাড়ি যায়, তারা প্রত্যেকেই খাইছে। কতজনের মতো স্টাফ আছে এখানে? আমার যা স্টাফ ছিল, যারা দূরে ছিল আমি তাদের বলে তারা থাকতে চেয়েছিল, বলে বাড়ি পাঠিয়েছি। কিন্তু বাকি যে স্টাফ আমাদের কতদিন ছিল কালকে সব মিলে 8-9 স্টাফ আমাদের ছিল, আমার সঙ্গে ছিল, তারা সারা দিয়েছে। এবং ওরা আমি খাওয়ার ব্যবস্থা করেছিল, এখানে ওখান থেকে খেয়েছি। ওষুধও ছিল না, ওষুধও বাড়িতে, ওষুধও ওরা আনার ব্যবস্থা করলো। মানে এখন কি আপনি অসুস্থতা বোধ করছেন? না, অসুস্থতা বোধ মানে কি, যদি সারা রাত একজন না ঘুমায়, একটা হাইপারটেনশনের রোগী, এবং আজ সকালে আমার থাইরয়েডের ওষুধ খাওয়ার দরকার, সে বাড়িতে ওষুধ আছে খেতে পারেনি, তো তাহলে তো তার অসুস্থ করানোটাই যদি অবজেক্টিভ হয় তাহলে তো কিছু করার নেই। ডিমান্ডটা তো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে একটা মানুষকে অসুস্থ করে দাও, করে দিয়ে তার জায়গাটাকে ফাঁকা করে দাও। যে অসুস্থ লোক কি চালাবে, অযোগ্য লোক কি চালাবে? সুতরাং এইরকম একটা অযোগ্যতা এবং অসুস্থতা এটাকে তৈরি করতে হবে, একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যাতে করে আরেকজন এখানে বসে যেতে পারে, মানে তার এমনি যাওয়া যায় যোগ্যতা নেই, কিন্তু এখানে বসে যেতে পারে ঝট করে, ঠিকমতো মেনটেন হয়। এবং স্টুডেন্টরাই আমাদের সাজেস্ট করলো যে স্যার মাঠটা যদি ঠিকমতো চষে ভালো করে মাটিটাকে করে দেওয়া যায় তাহলে এটা মাঠটা যোগ্য হবে। আজকেই হচ্ছে অলরেডি আপনারা দেখে এসেছেন ট্র্যাক্টর কিন্তু ঢুকে গেছে মাঠে, কালকেরই দাবি করেছে, আজকে ট্র্যাক্টর ঢুকে গেছে, গিয়ে মাঠে ওরা যেভাবে সাজেস্ট করেছে সেভাবেই মাঠটাকে পরিকল্পনা করে মাঠটা তৈরি করা হচ্ছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, ওদের আরেকটি দাবি ছিল কি, হোস্টেল পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকমতো হচ্ছে না। কালকেরই যখন বলে সেই সময় আমি আমার সুইপারদের বা আমাদের যারা স্ক্যাভেঞ্জার বন্ধু আছে তাদের সুপারভাইজার আছে তাদের ডেকে পাঠিয়ে তাদের সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছে। প্লাস আজকে সকাল থেকে তারা তাদের কাজ শুরু করে দিয়েছে হোস্টেলে। আরেকটি দাবি ছিল যে কুকুর যখন তখন হোস্টেলে ঢুকে যায়, আর ঢুকে যাওয়া উচিত না। এবার কুকুর ঢুকে যাওয়ার বিষয় যে দাবিটা ছিল, সেই দাবির ক্ষেত্রে কি হয়েছে যে আমি তখন যে বললাম যে ওটা যদি একটা গেট করা যায়, যে গেটটা মানে অটোমেটিক্যালি বন্ধ হবে, কিন্তু সেটা এই মুহূর্তে করা সম্ভব না WSL এর অন্তত কথা অনুযায়ী। তো ওখানে আমার সিকিউরিটিকে থাকতে হবে, সিকিউরিটি দেওয়া আছে, কিন্তু সিকিউরিটিটা কি করে, হয়তো বসে আছে, কখনো একটু চা খেতে গেল, তো কুকুর তো ঢুকবেই। সেই কারণে সিকিউরিটিদের আমরা বলে দিয়েছি যাতে সিকিউরিটি যার ডিউটি আছে তাকে আমার থাকতে হবে, এবং তাহলে অন্তত কুকুর ঢোকার যে ব্যাপারটা সেটা অনেকটা কিন্তু কমানো যাবে। সেটা অলরেডি অ্যাডজাস্ট কালকেরই হয়ে গেছে। তারপরে স্টেপে যেটা ছিল যে লাইব্রেরি নিয়ে একটা সমস্যা ছিল, যে লাইব্রেরির মানে যে এক্সট্রা একটা রুম আছে সেই রুমটার ব্যবহার করার জন্য কথা। আজকে লাইব্রেরিয়ানদের এক্ষুনি লাইব্রেরিয়ানরা বসে আছে, তাদের সঙ্গে ডেকে ওই একই কথা এখন ডেকে ওই কথাগুলো অলরেডি আমরা কিন্তু লাইব্রেরিয়ানদের সঙ্গে কথা আলোচনা হয়েছে যাতে করে ওটা রিজলভ করা যায়।
এবারে বাকি থাকলো জল। জলের মধ্যে আমাদের এখানে যেটা ডব্লিউএসএল মূল এই দায়িত্বে আছে ডব্লিউএসএল এর একটা ইনবিল্ট ওয়াটার সাপ্লাই সিস্টেম আছে, ইনবিল্ট ওয়াটার সাপ্লাই সিস্টেম। সেই ওয়াটার সাপ্লাই সিস্টেমে সেই জল পরীক্ষা করার ব্যবস্থা আছে, মানে ল্যাব থেকে পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার ব্যবস্থা আছে। সেইগুলো দেখে আমার মনে হয়েছিল যে যেহেতু একটা গভর্নমেন্টের বস্তু ওটা, সেটাকে যদি স্ট্রেংথেন করা যায় এবং ডব্লিউবিএমএসএল এর সঙ্গে কথা বলে টাইম টু টাইম ফলো আপ করে এবং রিপোর্টও টাইম টু টাইম কালেকশন করা আছে, রিপোর্ট আছে আমার কাছে। কিন্তু যেটা হচ্ছে ওই জলে নাকি একটু গন্ধ থাকছে, যেটা ছেলেরা বলছে যে এটা খাওয়ার পক্ষে ঠিক না। তখন আমরা যেটা করলাম যে এর জন্য একটা ফাইল করে, যাতে আমার টোটাল কত বাজেটে কত লাগানো যায় অ্যাকোয়াগার্ড, তার পুরো এস্টিমেট করে আমরা স্বাস্থ্যভবনে পাঠিয়েছি। কালকের আমার ডিএমির সঙ্গে কথা হয়েছে, যে ডিএমই পার্সোনালি বলেছে এটা আমি দেখব।